একটা সময় এমন ছিল যে কোনো কিছুই রান্নাবান্না করতে পারতাম না, এমনকি কোনো পিঠাও বানাতে পারতাম না। কিন্তু এখন সময়ের সাথে সাথে আস্তে আস্তে সব কিছুই শিখে গেছি। বিয়ের আগে কোনো মেয়েরাই কিছুই পারে না, কারণ তখন তো মাই সব কিছু করে খাওয়ায়। কিন্তু বিয়ের পরে সব মেয়েদেরই আস্তে আস্তে করে শিখতে হয় রান্না বাড়া এবং পিঠাপুলি বানানো বা ঘরের সব কাজই করতে হয়। তাই আস্তে আস্তে সব কিছুই সময়ের সাথে শিখে যায় মেয়েরা। আসসালামু আলাইকুম, হ্যালো ব্রিয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে আমি মেরা পিঠা বানিয়েছি। জানি না আপনারা কি বলেন, কী নামে চিনেন এই পিঠাটাকে। আমাদের এখানে মেরা পিঠা বলে, বা দৈল্য পিঠা, বা ছেন্না পিঠা। আপনারা কী নামে এই পিঠাকে বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই পিঠাটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এই পিঠাটা অল্প উপকরণ দিয়েই খুব সহজেই এত তাড়াতাড়ি কোনো পিঠাই বানানো যায় না, কিন্তু এই পিঠাটা খুব সহজেই বানানো যায়, খেতেও কিন্তু দারুণ। এই পিঠাটা অবশ্যই মিঠা দিয়ে বানাবেন, কারণ মিঠা দিয়ে বানালে কালারটা সুন্দর আসে, আর যদি চিনি দিয়ে বানান তাহলে কালারটা সুন্দর আসবে না। তাই অবশ্যই মিঠা দিবেন। সামান্য কিছু উপকরণ লাগে এতে, চালের গুঁড়া আর মিঠা আর নারকেল দিলেই এটা তৈরি হয়ে যায়। অল্প উপকরণ দিয়েই খুব সহজেই বানানো যায়, দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে, খেতে তো আরও দারুণ লাগে, খুবই লোভনীয় দেখতে লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এই পিঠাটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই দারুণ। একবার বানিয়ে খেলেই আবার খেতে মন যাবে। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আল্লাহ হাফেজ।